আমার প্রিয় স্নেহের ছাত্র এবং ছাত্রীরা, তোমরা মনোযোগ দিয়ে বোর্ডটি দেখো এবং আমার কথাগুলো ভালো করে শোনো। দেখো, পাস্ট পারফেক্ট টেন্সে কি থাকে এবং এই পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী কিভাবে আমরা ভয়েস টেন্স শিখব। তোমরা কেউ ক্লাসে হাসবে না, আগে ভালো করে দেখো। তো এই ছকগুলো কারার কারণ কি, অ্যাকচুয়ালি যাদের ভিডিওটি বিস্তার লাভ না করে সেই জন্য তোমাদেরকে আমি ছোট্ট সময়ের মতো করে আমি দেখাতে চাইছি। দেখো, পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী আগে আমরা প্রথমে বুঝে নেব কি, যে স্যার সূত্রটা কি। সূত্রটা হলো সাবজেক্ট হ্যাড V3 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট হ্যাড V3 প্লাস অবজেক্ট। স্যার V3 মানে কি, পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের তিনটি ফর্ম থাকে, V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে পাস্ট ফর্ম, আর V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে একটি মজার ব্যাপার আছে, দেখবা কি সেই মজার ব্যাপারটি, যে ভার্ব যেই ফর্মেই থাকুক না কেন আপনাকে থার্ড ফর্মে নিয়ে আসতে হবে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার কি, যে যেহেতু V3 মানে ভার্বের থার্ড ফর্ম বসানোই থাকবে, তাই আমাকে চিন্তা করতে হবে না যে আমাকে ভার্বের 3 কোনটা হবে বা কি হবে। তাই একটা ছোট্ট কোশ্চেন আমি যদি দিই তোমাদেরকে, যেখানে আই হ্যাড কল্ড দেম, ছোট্ট কোশ্চেন যদি আমি দিই, আই হ্যাড কল্ড দেম, তোমরা এই কোশ্চেনটা দেখতে থাকো এবং আমি তোমাকে এটি বোঝাতে থাকি। দেখো, অলরেডি তোমরা বুঝতে পেরেছো যে আই থেকে মি হয়, ইউ থেকে ইউ হয়, হি থেকে হিম হয়, সি থেকে হার হয়, দে থেকে দেম হয়, উই থেকে আস হয়, ইট থেকে ইট হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে কি, যে আমাকে এই অবজেক্ট অংশটাকে থেকে সাবজেক্ট অংশটাকে রূপান্তরিত করতে হবে। সুতরাং আমি দেখে নেব যে দেম থেকে কি হয়, দেম থেকে দে হয়। তাহলে দেম থেকে দে হয়, আমরা শর্টকে বুঝে গেলাম। এবার আমরা কি বুঝবো, যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটি থাকলে পরে এর সঙ্গে BEEN বিন যুক্ত হয়, সে প্রেজেন্ট পারফেক্টে হোক বা পাস্ট পারফেক্টে হোক। বোঝা গেল? এবার ঘটনাটি কি হলো, যে এখানে হ্যাডটি আছে অক্সিলারি ভার্ব হিসাবে, তো সেটি অক্সিলারি ভার্ব বসবে, তার সঙ্গে BEEN বিন যুক্ত হবে। এবার কি হবে, ভার্বের থার্ড ফর্ম তো বসানোই আছে, সুতরাং আমাকে কিন্তু এখানে ভার্বের থার্ড ফর্মটা বসিয়ে দিতে হবে। আমার চিন্তার কোনো কারণ থাকছে না। এটাই মজা, যে কোন ফর্মে থাকবে, আমি কিভাবে আনবো ভার্বের 3 ফর্মে, আমার ভুল হবে কি না, কিন্তু এই কোশ্চেনে সেটি বসানোই থাকবে। এবার বাই বসিয়ে দেখো, আই থেকে মি করা হয়েছে, সুতরাং আই থেকে কিন্তু মি হবে, আই থেকে কিন্তু মি হবে। লক্ষ্য রাখতে হবে কি, যে তোমাদেরকে এটি বোঝা গেল যে দেম থেকে দে এবং হ্যাড বিন যুক্ত করে কল্ড থেকে কল্ড বাই আই থেকে মি হয়েছে। লক্ষ্য রাখো, তোমরা আশা করি এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। এখানে তোমাদের সিলেবাস অনুযায়ী যদি আমি একটা কোশ্চেন দিই, যেখানে ইউ হ্যাড টেকেন মাই পেন, 2 নম্বর কোশ্চেন আমি যদি দিই, এখানে ইউ হ্যাড টেকেন মাই পেন, দেখো এটি কিন্তু V3-তে দেওয়াই রয়েছে, সুতরাং তোমাদের চিন্তার কারণ নেই। তাহলে মাই পেনটা এখানে আনবো তো, বলো উত্তরটা, হ্যাঁ বলো, মাই পেন আনবো। তাহলে মাই পেন যদি আমি আনি, তাহলে এখানে হ্যাড থেকে কী হবে বলো, তারপরে কি হবে বিন, তারপরে V3 বসানোই আছে, ভার্বের 3 নম্বর ফর্ম বসিয়ে দিলাম, বাই ইউ। তোমরা সকলে কোশ্চেনটা বুঝতে পেরেছো? অসুবিধা নেই তো? এরকম ধরনের কোনো কোশ্চেন এলে তোমরা এই নিয়ম অনুযায়ী লক্ষ্য করবে, তোমরা সাধারণত উত্তরটা পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।